তো এখানে একটা পটেটো আছে, এটাকে আমরা ইভেন্ট অ্যানিমেশন করাবো। তো এটা একটা এঙ্গেজিং অ্যানিমেশন হবে। আমাদের এখানে সব কিছু লেয়ার করা আছে, লাইক এটা পটেটোটা আলাদা করা আছে। তো এখানে যে বিষয়টা আমি মেইনলি দেখাবো সেটা হচ্ছিল মাঠ। যখন আমরা পটেটোর ফিগারটাকে হাইড করে দিচ্ছি, এখানে আমরা দুইটা মাঠ দেখতে পাবো, একটা হচ্ছিল বিহাইন্ডের দিকে আর একটা হচ্ছিল ওপরের দিকে। তো আমি বিহাইন্ডের দিকে কেন এই মাঠটা নিলাম, বেসিক্যালি বিহাইন্ডে কোনো মাঠ থাকে না, যেহেতু এটা এআই জেনারেটেড এবং রেফারেন্স নিয়ে জেনারেটেড, এটাকে আরও ডেভেলপ করা হয়েছে। তো ঘটনা হলো এখানে আমাদের যে পটেটোটা রয়েছে, এই পটেটো কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে উঠবে। তো যখন সে এখানে আসে তার অবস্থান কিন্তু এরকম। সো এই মাঠটা যদি না থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা আনরিয়ালিস্টিক লাগতো। সো এই জন্য আমরা ওই পিছনের দিকে মাঠটা দিয়ে দিছি। এবং ওখানে অ্যাকচুয়ালি এই মাঠটাকে মানে উপরের যে মাঠ রয়েছে, মাঠ কপি লেয়ার যেটা, এটাকে কিন্তু আমরা ডুপ্লিকেট করে নিচের দিকে দিয়ে দিছি। হ্যাঁ, তো এটা হচ্ছিল একটা বিষয়। যখন আমরা এই ধরনের ইভেন্ট অ্যানিমেশন, ইভেন্ট ক্যারেক্টার অ্যানিমেশন করব, তো এই ক্ষেত্রে আমাদের এই বিষয়টা জানা থাকতে হবে যে যদি কোনো ক্যারেক্টার একটা অবস্থান থেকে আর একটা অবস্থানে রিভিল হয়, ওই ক্ষেত্রে পিছনের যে ব্যাকগ্রাউন্ড, রিভিলের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, ওইটাকে আমাদের মাথায় রাখতে হবে। একটা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা রক এখানে দেওয়া আছে, অ্যাকচুয়ালি মাডের মতো। তো এই মাডগুলো কিন্তু আমরা এক্সট্রা লেয়ার আকারে অ্যাড করছি, এটাকেও আমরা অ্যাডোবি আফটার এফেক্টে অ্যানিমেশন করাবো। তো এখানে আমরা পাতার সাথে কিছু মাড দিব, এর জন্য এখানে আলাদা করে লেয়ার দেওয়া আছে। ঠিক একইভাবে পটেটোর গায়ে যে মাডটা, এটা আলাদা করে দেওয়া আছে এবং প্রত্যেকটা লেয়ার কিন্তু ইন্ডিভিজুয়ালি করা আছে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পা রয়েছে কিন্তু। হ্যাঁ, তো পাটা অ্যাকচুয়ালি দেখানো দরকার কি না, এটা আসলে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব। বাট আপাতত আমরা পাটা রেখে দিছি। এইটাকে আমরা হয়তো বা কাজে লাগাবো। হ্যাঁ, আমাদের সমস্যা হবে না, এটা ভিজুয়ালি দেখতে ভালো লাগতেছে, কোনো সমস্যা হবে না। তো এটা আমরা অ্যাডোবি আফটার এফেক্টে ইনপুট করে নিছি অলরেডি। তো অ্যানিমেশন করার পূর্বে অ্যাডোবি আফটার এফেক্টের ভিতরে যদি আমরা কোনো পিএইচডি ফাইল নেই, ওই পিএইচডি ফাইলটা কিন্তু আমাদের পুরোপুরি মানে একটা লেয়ার আকারে থাকে, র্যাস্টার লেয়ার আকারে, মানে ট্রান্সপারেন্ট লেয়ার আকারে। তার মানে আমাদের আর্টবোর্ডটা থেকে যাবে, চারপাশে ট্রান্সপারেন্ট থাকবে এবং অবজেক্টটা থাকবে। সো এইটা একটা প্রবলেম অ্যানিমেশন করার জন্য, বিশেষ করে কি অ্যাঙ্কার পয়েন্ট সেট করার জন্য। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, একটু টাইম কনজিউমিং যদিও, তারপরেও আমাদের এইভাবে করতে হবে। তো এখানে আমরা সোলো আইকনে চাপ দেবো, যে অবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি এটাকে জাস্ট আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এরকম মাস্ক করে দিব, এবং অবশ্যই আমাদের মুভ অ্যাঙ্কার পয়েন্ট যে প্লাগইনটা আছে, এটার মাধ্যমে আমরা অ্যাঙ্কার পয়েন্টটাকে রিপোজিশন করব। তো একইভাবে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অবজেক্টকে এইভাবে সিলেক্ট করতে যাচ্ছি। যেহেতু এটা সার্কুলার, এই জন্য আমরা সার্কুলার মাস্ক এটা সিলেক্ট করব, বিশেষ করে লেয়ার সিলেক্ট করব, এবং তারপরে আমরা এইভাবে সার্কুলার মাস্ক সিলেক্ট করবো। সিলেক্ট ডাবল ক্লিক, একটু রিপোজিশন করবো, অ্যাঙ্কার পয়েন্টটাকে নিয়ে আসবো। তো একইভাবে এইভাবে নিয়ে আসবো, লেয়ারটাকে সিলেক্ট করবো, যেহেতু সার্কুলার এই জন্য আমরা এটাকে সিলেক্ট ডাবল ক্লিক, অ্যাঙ্কার পয়েন্ট পজিশন করবো। তো এইভাবে একটা একটা লেয়ার আমরা রিভিল করবো এবং ওটাকে আমরা মাস্ক করে দিব। লেয়ারটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা মাস্ক করে দিব, অ্যাঙ্কার পয়েন্ট। এরপর নিচে লেয়ারটা এটা দেখতে পাচ্ছি। তো আমি কিন্তু এখানে অ্যাডোবি আফটার এফেক্টের ভিতরে যে আর্টবোর্ডটা দেখতে পাচ্ছি, এটা যে ন্যাভিগেশনের পার্টটা, এটা কিন্তু আমি মাউসের মিডল ক্লিক করে এভাবে ন্যাভিগেট করতেছি। অন্য কোনো কি শর্টকাট কিন্তু আমি এখানে ইউজ করতেছি না, অনলি মাউস। ওকে, এটা একটা বড় লেয়ার, এর জন্য আমরা এটাকে বড় আকারে মাস্ক করে নিচ্ছি। মেইন ক্যারেক্টার লেয়ার সিলেক্ট করবো এবং ইলিপস টুল দিয়ে মাস্ক করবো।
যতটুকু পারা যায় আমরা মাস্কটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে করব। তো অ্যাঙ্কার পয়েন্ট সেন্টার বা পজিশন করা কিন্তু এটা এসেনশিয়াল, এটা অবশ্যই আমরা করব। এটা ইন্ডিভিজুয়াল লেয়ার ছিল, তার মানে হচ্ছিল স্মার্ট লেয়ার ছিল, এই জন্য এটা এখানে অলরেডি আমাদের দেখতে পাচ্ছি যে এটা অলরেডি মাস্ক করা আছে। আমরা জাস্ট এখানে করে দিব। এই ক্ষেত্রে এটা অ্যাঙ্কার পয়েন্টের কর্নারে হবে, যাতে রোটেশনটা কাস্টম রোটেশন অ্যাঙ্কার পয়েন্ট করে নিলাম। এটা নিচের মাত্রা। ওকে, আমাদের সকল লেয়ার মাস্ক হয়ে গেছে। আমরা এখানে সোল ছাড়াই দিব। দেখতে পাচ্ছি সব কিছু মাস্ক হয়ে গেছে। এইটা কি একটা বাকি আছে, সেটা হচ্ছে এই একটা। তো আমরা আবার কন্ট্রোল এ দিব। তো ঠিক আছে, হচ্ছে যে সবকিছু ঠিকই আছে। এখন আমরা অ্যানিমেশন করব, স্কেল, পজিশন, whatever we want। তো এইভাবে আসলে আমরা অ্যাডোবি মানে ফটোশপ থেকে লেয়ারগুলোকে বিভিন্নভাবে রিসাইজ করে অ্যাকর্ডিং টু ভিজুয়াল, তারপর ওটা আমরা ইম্পোর্ট করব অ্যাডোবি আফটার ইফেক্টে। তারপর ওই লেয়ারগুলোকে আমরা মাস্ক করে করে ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কার পয়েন্ট কাস্টমাইজ পজিশনে রেখে এরপরে এটাকে আমরা অ্যানিমেশন